বড় ভাবি যখন আমার 4 বছরের ছোট ছেলেটার গায়ে হাত তুলল, তখন ছেলেটা কাঁদতে কাঁদতে আমার কাছে এসে দাঁড়ালো। আমি তখন ওর গালে আরো 2টো বসিয়ে দিলাম। ও কাঁদছিল, কিন্তু কোনো শব্দ করছিল না। চারিদিকে তাকিয়ে দেখছিল ওর আর যাওয়ার জায়গা আছে কিনা। অদূরে মা বসেছিল। তিনি এসব দেখে বললেন, অশান্তি আর ভালো লাগে না। মায়ের কথা শুনে আমার ছোট ভাই ঘর থেকে বের হয়ে এলো। যখন দেখলো আমার ছেলেটা কাঁদছে, তখন সে দৌড়ে এসে আমার ছেলেকে কোলে নিতে নিতে বলল, আপা, আর কখনো তুই ওর গায়ে হাত তুলবি না, আরেকবার দেখলে, বলে আমার দিকে চোখ লাল করে তাকালো। তারপর আমার ছেলেকে আদর করতে করতে বলল, দেখি মামা কোথায় লেগেছে, আম্মু পচা মায়ের দেব তোমার আম্মুরে। ছেলেটা মাথা ঝাঁকালো। সে চায় না আমাকে মারুক। আমি ঠুকরে কেঁদে উঠলাম। আমার ভাই মার কাছে গিয়ে বলল, মা, এসব দেখেও তুমি কিছু বললে না? আমি কি বলবো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন কিছু বলবে না তখন আমি যাচ্ছি। কে দিয়েছে তাকে এত বড় সাহস? বলতে বলতে সে বড় ভাবির রুমের দিকে রওনা দিল। আমি ওর হাত ধরে বললাম, থাক ভাই, যাস না। সে মানল না। আমার ছেলেকে কোলে করে নিয়ে বড় ভাবির রুমে গিয়ে ভাবিকে জিজ্ঞেস করলো, ওকে মেরেছেন কেন? মারবো না? আমার মা গত বছর কিছু কাঁচের গ্লাস দিয়েছিল, তার একটা ভেঙে ফেলেছে, এই জন্য আপনি ওকে মারবেন? দেখি কোন গ্লাসগুলো। বলতে বলতে সে আরো 2টো গ্লাস হাতে নিল। তারপর একটা আমার ছেলের হাতে, আরেকটা ওর নিজের হাতে নিয়ে বলল, চলো মামা একসাথে। তারপরে দুজন মিলে 2টো গ্লাস আছাড় দিয়ে ভেঙে ফেলল। আমার ছেলেটা ভীষণ খুশি হলো, শব্দ করে হাসতে লাগলো। আমার ছোট ভাই ওকে নিয়ে বের হতে হতে আমাকে উদ্দেশ্য করে বলল, আমরা একটু বাইরে যাচ্ছি। বড় ভাবি কান্না জুড়ে দিলেন। তিনি প্রলাপ বকতে লাগলেন, বাড়িতে একটা গুন্ডা পোলা আছে, আসুক সে, আজকের একটা বিহিত করতেই হবে। বড় ভাবি আমার ছোট ভাইয়ের সাথে কখনো লাগে না, বরং সব সময় তটস্থ থাকে, ভয়ে থাকে। আর বড় ভাইয়ের কাছে ওর নামে বানিয়ে বানিয়ে মিথ্যে নালিশ দিয়ে সংসারে অশান্তি সৃষ্টি করে। বড় ভাই আসলেন রাত 8টার দিকে। আসা মাত্রই ভাবি খাবার দেওয়ার আগে কান্না জুড়ে দিয়ে আমার ছোট ভাইয়ের নামে বিচার দিল। বড় ভাই ডাকলেন, আদি শুনে যা। কি হয়েছে? কি হয়েছে তুই তো ভালো জানিস, আমি তো আর সারাদিন বাড়িতে থাকি না। অশান্তি আমার আর ভালো লাগে না রে। অশান্তি কার ভালো লাগে? তোর বউ কান্না করে তোকে কি বলেছে আমি জানি না, কিন্তু সে যে রিফাতের গায়ে হাত তুলেছে সেটা বলেছে। বড় ভাই তার স্ত্রীর দিকে তাকালেন। ভাবি কাঁচুমুচু করে বলল, সে আমার মায়ের দেয়া গ্লাস ভেঙে ফেলেছে, আমি ওকে আদর করব? বড় ভাই কিছু বললেন না, চুপ করে থাকলেন। সে তার বউয়ের উপর কোনো কথা বলে না, আবার ছোটটার সাথেও বেশি লাগে না। ভাবি বললেন, গত 2 মাস হলো একজন আমাদের ঘাটের উপর বসে বসে খাচ্ছে, তার কিছু বলবে না? কি বলবে ভাবি? আমার বোন কোথায় যাবে? তাছাড়া এই বাড়িতে ওর অধিকার আছে। তোমার ভালো না লাগলে আলাদা হয়ে যাও না, কেউ কারো কামাই খায় না ভাবি। দেখলে দেখলে